বাংলাদেশ থেকে কোনো রোগী কল্যাণী চিকিৎসা করাতে এলে তাদের চিকিৎসা করাতে দেব না। এদিন কল্যাণী এইমস হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়ে জানিয়েছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে এদিন জাতীয় পতাকা হাতে এবং প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে কল্যাণী এইমসের সামনে আন্দোলন শুরু করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। সেখান থেকে তিনি বাংলাদেশে ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা প্রসঙ্গে ক্ষোভ উগরে দেন। তিনি আরও জানান, ভারতবর্ষের কোনো সরকারি হাসপাতালে বাংলাদেশ যেভাবে ভারতবর্ষকে অপমান করছে সেভাবে আমরা চিকিৎসা করাতে দেব না। দেখুন, বাংলাদেশে কলেজের গেটে যেভাবে আমাদের জাতীয় পতাকা উপর দিয়ে চলে যাচ্ছে, যে অপমান করা হচ্ছে আমাদের দেশের পতাকাকে, এটা শুধুমাত্র দেশের পতাকা নয়, ভারতবর্ষের 140 কোটি মানুষের সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে তারা আঘাত করছে। এত বড় দুঃসাহস, যাদেরকে জন্ম দিয়েছি আমরা, তারা আজকে আমাদের দেশের জাতীয় পতাকাকে এইভাবে অবমাননা করবে, সেটা আমরা কখনোই মানব না, মেনে নেব না। এবং এইখানে কেন্দ্রীয় সরকারের যে আন্তর্জাতিক মানের যে পরিষেবা চিকিৎসা ব্যবস্থা কল্যাণীতে, সেই কল্যাণীতে এসে তারা ওই ভারত বিদ্বেষী যারা নাকি বাংলাদেশি, তারা এখানে এসে চিকিৎসা নেবে, তারা সেটা আমরা হতে দেবো না। তারই আমরা প্রতিবাদ করছি। এখানে একেবারে প্রায় বিনা পয়সায় যারা নাকি এখানে চিকিৎসা নিচ্ছে বাইরে থেকে এসে, ভারত বিদ্বেষী, তাদেরকে আমরা এখানে চিকিৎসা হতে দেব না। এবং আমরা এই এইমসের কর্তৃপক্ষকে আজকে আমরা দাবি জানাবো, কোনো এই ভারত বিদ্বেষী বাংলাদেশিদেরকে যেন এখানে চিকিৎসা না করা হয়। আর সেই জন্যে আমরা এখানে এসে আমরা এই প্রতিবাদ করছি। বাংলাদেশে আমরা দেখছি ইউনিট সরকার কোনো ধরনের কোনো স্টেপ নিচ্ছে না। আমাদের জাতীয় পতাকাকে এইভাবে তারা অবমাননা করছে এবং সনাতনী হিন্দুদের উপরে যে অত্যাচার করছে, নির্বিচারে অত্যাচার করছে, এবং আমাদের চিন্ময় প্রভুকে একেবারে বিনা দোষে তাকে একটা ফলস কেসে তাকে জেলে রেখেছে, এবং সেটা অত্যন্ত নক্কারজনক। এবং ওখানে কোনো গণতন্ত্র নেই, ওখানে একটা স্বৈরাচারী একটা সরকার ওখানে চালাচ্ছে, যাদের কোনো যারা কোনো ভোটে নিযুক্ত হয়নি, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এবং এইখান থেকে, এই এইমসের থেকে ওই দেশে যারা নাকি ভারত বিদ্বেষী, যারা নাকি জিহাদি রয়েছে, তাদেরকে আমরা এখানে চিকিৎসা হতে দেব না। বলছি দাদা, ইতিমধ্যে সারা দেশ তোলপাড় হয়েছে, ইসকনের যে মহারাজ তাকে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে, অর্থাৎ তার যে নিঃশর্তে মুক্তি দিতে হবে সেই দাবি তুলে সারা ভারতবর্ষ তোলপাড় হচ্ছে। দেখুন, এই কৃষ্ণপ্রভু যে চিন্ময় কৃষ্ণপ্রভু, উনি যে দাবিটা করছেন, সেই দাবিটার তো যথার্থতা আছে। ওইখানে একটা আন্দোলন, ছাত্র আন্দোলন হয়েছিল। সেই ছাত্র আন্দোলনটাকে কেন্দ্র করে ধীরে ধীরে ওখানকার সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে তারা ফেলে দিয়েছে। তারপরে সরাসরি সনাতনীদের ওপরে যে ধরনের নির্বিচারে যে অত্যাচার হচ্ছে, মন্দির ভাঙছে, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। এবং ওখানকার যারা নাকি, ওখানকার যে মুক্তিযোদ্ধারা যারা, তাদেরকেও যেভাবে নাকি অ্যারেস্ট করছে, এটা তো স্বৈরাচারী একটা জিহাদি একটা এলিমেন্ট, তাদের হাতে একটা দেশ চালানোর যে দেশ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে, আর তারা এইভাবে নির্বিচারে জনগণকে এইভাবে হত্যা করছে, আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করছে। চিন্ময় প্রভু তার প্রতিবাদ করেছে যে আমরা কি অপরাধ করেছি, সনাতনীরা কি অপরাধ করেছে। তারা তো না তো কোনো রাজনীতিতে আসে, না তারা কোনো রিজার্ভেশনের জন্য তারা কোনো দাবিতে আসে, তাদের তো কোনো দোষ নয়। তো হঠাৎ করে তাদেরকে ওইভাবে অত্যাচার করা, তাদেরকে তাড়িয়ে দেওয়া, আর একেবারে ভারত বিদ্বেষী যে সমস্ত বক্তব্য, ভারত বিদ্বেষী যে সমস্ত স্লোগান, এবং ওখানকার স্বৈরাচারী সরকার যে সেই স্বৈরাচারী সরকার কোনো স্টেপস নিচ্ছে না, সেটা তো মেনে নেওয়া যায় না। এবং চিন্ময় প্রভু সেটারই দাবি করেছিল, আর সেই দাবিটা তো গণতান্ত্রিক দাবি এবং শান্তিপূর্ণভাবে সে দাবি করেছে।